যে মন্দিরে স্বামী বিবেকানন্দ কাদায় গড়াগড়ি খেয়েছিলেন আর শ্রীরামকৃষ্ণ মাকে ছোট্ট মেয়ের রূপে দেখেছিলেন, আর যেখানকার কাদায় পাওয়া গুপ্তধনের এক হাড়ি ব্রিটিশদের শেখানো কলকাতার ইতিহাসকে পুরোপুরি ভুল প্রমাণ করে। আজ জানবো কালীঘাটের সেই অজানা ইতিহাস। পুরাণ অনুযায়ী সতীর ডান পায়ের আঙুল এই আদি গঙ্গার তীরে পড়েছিল, যা 1570 সাল নাগাদ কালীকুণ্ডে আবিষ্কৃত হয়। এই জঙ্গল কেটে কলকাতা বানিয়েছে, কিন্তু 1883 সালে এক জেলে কালীঘাটের আদি গঙ্গার কাদায় একটি পেতলের হাড়ি খুঁজে পায়। এর ভেতরে ছিল চতুর্থ থেকে ষষ্ঠ শতকের গুপ্ত সাম্রাজ্যের 200টিরও বেশি খাঁটি সোনার কয়েন। এক স্থানীয় রাজা এই কয়েন উপহার দেন ওয়ারেন হেস্টিংকে। এই বিশাল গুপ্তধন আজ ব্রিটিশ মিউজিয়ামে বন্দী থাকলেও এটি অকট্টভাবে প্রমাণ করে যে ব্রিটিশদের আসা অন্তত 1000 বছর আগে থেকেই কালীঘাট ছিল এক বিশাল ধনী তীর্থস্থান এবং নৌ বাণিজ্যের এক আন্তর্জাতিক কেন্দ্র। 15 থেকে 17 শতক পর্যন্ত হুগলি নদী বর্তমান গতিপথে না গিয়ে দক্ষিণ পূর্ব দিকে আদি গঙ্গা হয়ে এই কালীঘাটের পাশ দিয়ে সাগরে মিশত। সেই সময় এখানকার নদীর তীর ছিল এক ঘন বাঘে ভরা ভয়ঙ্কর ম্যাংগ্রোভ জঙ্গল। এই কালীঘাট মন্দিরেই শ্রী রামকৃষ্ণ পরমবংশদেব স্বয়ং মা কালীকে এক লাল পেড়ে শাড়ি পরা ছোট্ট মেয়ের রূপে ফড়িং এর সাথে খেলতে দেখেছিলেন। আর ঠিক এখানেই 1901 সালে মায়ের কাছে করা মানত পূরণের জন্য স্বামী বিবেকানন্দ ভিজে পোশাকে এই মন্দিরের কাদায় 3বার গড়াগড়ি খেয়েছিলেন। আশ্চর্যের বিষয় হলো 1802 সালে ফ্রান্সের সাথে এক বড় যুদ্ধ থামার পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিশ্বাস করেছিল যে খোদ মা কালী গ্লোবাল পলিটিক্সে তাদের এই সাফল্য এনে দিয়েছিলেন। তাই ব্রিটিশ সরকার রীতিমতো মিলিটারি ব্যান্ড বাজিয়ে মার্চ পাস্ট করে মন্দিরে আসে এবং মা কালীকে থ্যাঙ্কস অফারিং তৎকালীন 5000 টাকা ডোনেট করেন। প্রথম দিকে এটি একটি বাঁশের কুড়েঘর থাকলেও 1809 সালে পূর্ণ রয়চৌধুরীর পরিবার 30,000 টাকা খরচ করে বর্তমান 8চালা মন্দির তৈরি করেন। 2024 সালে সংস্কারে এর 3টি চূড়াকে 50 কেজি খাঁটি সোনায় মোড়ানো হয়েছে।